ফাইনালি আমরা আমাদের প্রথম প্রজেক্ট যা তৈরি করব তা নিয়ে কাজ করা শুরু করব এবং ফাইনালি আমাদের হাতে কলমে বোঝানোর সময় এসেছে এবং সেটা হচ্ছে কভার ডিজাইন প্রসেস। এবং কভার ডিজাইনটা কি? কভার ডিজাইন হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ডকে আইডেন্টিফাই করে, যেহেতু আমরা আমাদের জন্য নিজস্ব ব্র্যান্ড বা প্রজেক্ট নিয়ে নিয়েছি এবং গাইডলাইনটা অলরেডি পেয়েছি, সো আমরা তার উপর বেস করবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে একদম স্ক্র্যাচ থেকে একটা প্রজেক্ট পিক করতে হবে, উইচ ইজ সামথিং লাইক দ্যাট, যে আমাদের একদম স্ক্র্যাচ থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট তৈরি করতে হবে। সো লেটস সে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, আমরা একটা প্রজেক্ট তৈরি করি এবং আমরা প্রিন্ট ক্যাটাগরির জন্য তৈরি করব। মেবি যে ক্লায়েন্ট প্রজেক্টটা আপনার করতে পারে। সো লেটস সে আমরা নাম্বার পেজেস 16 পেজ, আমরা অলরেডি বলেছি আমরা একটু বেশি সুন্দর করার চেষ্টা করব, তাহলে আমাদের প্রজেক্ট একটু ফাইনালাইজ হোক এবং আমাদের স্টার্টিং পেজটা 1 থেকে হোক। এবং নাম্বার অফ কলামস আমরা নাম্বার কলাম 6 কলামসে দিতে পারি এবং গাটার মার্ক উইচ ইজ গুড ফর মি অলসো, আমাদের জন্য পারফেক্ট লাগছে। আমি চাইলে একটু প্রিভিউটা অন করে দেখতে পারি যে আসলে আমি কি বানাচ্ছি। আচ্ছা, গাটার মার্কটা একটু বেশি হয়ে গেল, নট রিয়েলি। ওকে, এইটা থাকুক, লেগসে। তারপর মার্জিন আমরা 0.5 ইঞ্চিস না দিয়ে 0.75, আই মিন প্রায় 1 ইঞ্চির কাছাকাছি এরিয়া থেকে নিতে পারি। ওকে, সো তারপর আমরা কি করব, আমরা মার্জিনটা নেওয়ার পর আমরা ব্লিড মার্ক নিব। ব্লিড মার্ক মনে রাখবেন, আমরা ব্লিড মার্ক সম্পর্কে অলরেডি জানি, যদিও ব্লিড মার্ক হলো আপনার আর্ট বোর্ডের বাহিরের যে চরিত্র তা। ব্লিড মার্ক দেয়া হয় শুধুমাত্র যেন আপনি কাজটাকে একটু বেশি এরিয়াতে করেন, যাতে করে এটা ডাই কাট করার সময় আপনার সঠিকভাবে জায়গা পজিশনে বসে। অ্যান্ড দিস ইজ ইট। আমরা দিব মার্কেলেরিক্স 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 কোম্পানি প্রোফাইল। সো কোম্পানি প্রোফাইল আমরা লেটার সাইজের উপর করেছি, এট দ্য সেম টাইম ফেসিং পেজেস থাকলেও ক্রিয়েট নিউ করলাম। এই বিষয়গুলো আমরা অলরেডি জানি, কারণ আমাদের বেসিক পর্বে এইভাবে ক্রিয়েট করা আমরা শিখেছি। তো লেটস সে আমরা এখন কি করব, কি ভাবতে পারি, কি জানতে পারি, যাতে করে আমাদের মাথায় একটা কভার সেন্স তৈরি হয়। তো তার জন্য আমাকে প্রাথমিকভাবে যেখানে যেতে হবে তা হচ্ছে যে আমার ক্লায়েন্ট কীভাবে কভারটা চেয়েছে। অলরেডি সে জানিয়ে দিয়েছে যে সে কী ধরনের কভার চায়। আমাদের সেম টাইম তার উপর সে আমাকে একটা গাইডলাইন দিয়েছে যেখানে একটা ভিজুয়াল কনসেপ্টও আছে। সো আমি কি করব, আমি এখন সরাসরি ভিজুয়াল কনসেপ্টটা নিয়ে যাব কোথায়, আমাদের প্রজেক্টে যেখানে ইনডিজাইন আর্টওয়ার্কটা আছে আমরা কভারের উপর নিয়ে পেস্ট করব। লেটস সে এখানে পেস্ট করি এবং এটাকে যদি আমি স্কেল করি একটু বেশি বড় করার জন্য, লাইক স্কেল করলাম। ওকে, আর একটু বড় স্কেল করতে পারি। রাইট, এটাও হতে পারে। অ্যাট দ্য সেম টাইম এটাকে আমি রোটেট করে আরো কিছু ভিজুয়াল অ্যাপেলিং দেখার চেষ্টা করতে পারি। লেটস সে আমার প্রিভিয়াস মোডগুলি ঠিক ছিল। ওকে, not bad, not bad. লেটস সে এতটুকু ফাইনালাইজড করলাম আমরা, এবং এর সাথে আমরা কিছু সম্পর্ক করতে পারি, অ্যাড করে দিতে পারি। তা হচ্ছে যে আমরা কি চাচ্ছি, এর পাশাপাশি কি চাচ্ছি, আমরা যা চাচ্ছি তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদের এই কোম্পানির প্রোফাইল লেখাটা। সো লেটস সে আমরা এটাকে রিরাইট করবো। সো আমাদেরকে লেখাটা কোথায় নিতে হবে, এইখানে আনতে হবে। টেক্সট ফ্রেম থেকে একটা টেক্সট ফ্রেম নিলাম এবং একটা ফ্রেম নিলাম যেখানে আমি পেস্ট ইন দিব। তারপর আমি আমি যদি চাই যে আসলে আমাদের যে লোগোটা আছে সেই ফন্ট অনুসারে করতে, তাহলে এই যে ফন্ট আছে তা আমাকে নিতে হবে। সে আমি অ্যাজোনিক্স ফন্টে দিলাম। আবার
একটা গ্রিড বেসিস। ওকে, লুকস ফাইন। এন্ড তার পরবর্তীতে আমরা যা করতে পারি তা হচ্ছে যে আমাদের জন্য যে আমাদের ওয়েবসাইট ইউআরএলটাকেও কোথাও এক জায়গায় পেস্ট ইন করতে হবে। আমরা চাইলে একটা শেপ নিতে পারি, সেন্স প্রো ফন্টসটা ইউজ করতে পারি, টুল which is good, right? At least kind of works, এবং দেখাতে গেল যে এটা খুব সিম্পলিফাই হচ্ছে, at the same time আমার মনে হচ্ছে যে this works, মনে হয় কাজ করবে, যে অ্যাটলিস্ট এটা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড এটা ফলো করছে। এবং 44 দিয়ে 42 দিতে পারি, সেম টাইম অটো দিতে পারি, আর একটু কমও দিতে পারি। ওকে, ফাইন। সো these are really cool. I hope that এটা চলে আমার প্রজেক্টের জন্য। এবং মাঝখানে যদি মনে হয় যে কোনো আপগ্রেড বা ইম্প্রোভাইজেশন করার প্রয়োজন আছে, অবভিয়াসলি আমরা করার চেষ্টা করবো বা করবো। তাহলে এই হচ্ছে আমাদের অলরেডি ডিজাইন প্যাটার্ন। লেটস সে আমাদের যে সেকেন্ড পার্ট কি করতে হবে তা এখানে অলরেডি বলে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের টক। সো এই হচ্ছে একটা কোড। আমরা কি করব, আমাদের যা করণীয় তা হচ্ছে চাইলে কভার ডিজাইনটা যদি হয়ে যায়, ওকে অলরেডি যদি কভার ডিজাইন হয়ে যায় তাহলে স্মুথ। আমরা চাইলে এখানে আরেক কিছু ইম্প্রোভাইজ করতে পারি, যেমন বেসলাইন গুইটা show the document grid. ওকে, আমরা ডকুমেন্ট গ্রিডটা ইনঅ্যাক্টিভ করে দিলাম। ওকে, এবং এট দ্য সেম টাইম আমরা চাই ডকুমেন্টের বেসলাইন গ্রিডটা একটু শোকেস করতে। আচ্ছা আমরা দেখি 12 পয়েন্টস আমরা 14 পয়েন্টস দিতে পারি, এবং উপর থেকে যা হয় যে 75, একদম 75 থেকে নিতে পারি। এখন দেখা যাক আমরা কি করছি। ওকে, সো ফাইনালাইজড করার আগে আমাদের আগে বুঝতে হবে যে আসলে আমরা কি চাচ্ছি। অলরেডি দেখা গেল যে আমাদের এটা হচ্ছে, আমরা এটাকে গ্রিড অনুসারে একটু বসানোর চেষ্টা করি, সো দ্যাট আমাদের আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আসলে আমরা যা কিছু শিখেছি তা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, বসাতে হবে প্রয়োজনে, নোটিসেবল ওয়েতে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন আমরা এখানে যা যা শিখেছি তা এখানে ইমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, দিস ইজ গ্রেট। সো এই হচ্ছে আমাদের বেসলাইন অনুসারে আমাদের প্রজেক্ট। এট দ্য সেম টাইম আমার যা প্রয়োজন তা হচ্ছে যে আমার মনে হয় আমাদের লোগোটা খুবই খুবই প্রয়োজন, এবং দিস ইজ কাইন্ড অফ গুড ফর আস। অ্যাটলিস্ট আমাদের প্রজেক্টের ভ্যালুটা বুঝতে আমাদের সহজ হবে। Okay, let's say fine. আমরা অলরেডি ডান। আমরা একদম টপ লেভেল থেকেও করতে পারি। গ্রেট। সো আমাদের ডিজাইন অলরেডি ডান, আমাদের কভার ডিজাইন ডান। আমরা এখন যা করতে হবে তা হচ্ছে যে এই ডকুমেন্টটাকে আমরা সেভ দিয়ে দিব। আমরা ব্লু প্রিন্টে এখানে সেভ দিয়ে দিতে পারি। So let's say আমাদের entire project is okay,
অ্যান্ড দেন আমরা যেহেতু এখানে গ্রিড লাইনটা অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলছি, সো দিস ইজ ফাইন। আমরা চাইলে আবার পরবর্তী প্রজেক্টগুলিতে আরও বিস্তারিত করার চেষ্টা করবো। নেক্সট পার্টগুলি এখানে হবে অবভিয়াসলি। সো আমরা কভার পার্টটা শেষ। এখন আমাদের যা প্রয়োজন তা হচ্ছে কভার পার্টের ব্যাক পার্ট। মনে রাখতে হবে আমি কিভাবে চিন্তা করি, তার উপর আমার কভারের ব্যাক পার্টটা ডিপেন্ড করে। সো লেটস সে আমি এখানে যেহেতু দিয়েছি, আমি যদি এখানে দিতাম তখন আমি আরেকটা অন্য একটা মেথড নিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু হয়েছে, সো আমার এখানে দেখা গেল যে অলরেডি এতটুকু এরিয়া এক্সেসিভ চলে আসছে। সো কী করবো, আমি এই এক্সেসিভ এরিয়াটাকে আমার কভারের লাস্ট পার্টে দেওয়ার চেষ্টা করবো। সো লেটস সে আমরা যাই একদম এক্স্যাক্টলি হুবহু এখানে দিই পেস্ট ইন প্লেস, অ্যান্ড দেন তারপর আমরা যা করতে হবে একদম এরিয়াটাকে বাইরে নিয়ে আসতে হবে। এসে আমরা এটাকে আর নিচে নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর দ্য queries on hiring us. Markalytics. See you soon. So, এই হচ্ছে যে আমাদের একটা গ্রিটিংস থাকে যে আমরা এখানে কোনো কিছু স্বাগতম জানালাম। At the same time, see এবং এই ঠিকানাটাকে যদি আমরা ইন্টারেক্টিভ করে দিই, যে লেটস সে এটাকে আমরা হাইফেনেট করে দিব, তো ইউআরএল হাইফেনেট, ওকে, অলরেডি একটা হাইফেনেট হয়ে গেল এবং এটাকে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি। ওকে, ডান। দেন আমাদের যা করণীয়, যদি কোনো কিছু থাকে অ্যাডিশনালি করার মতো, সেটাও আমরা এখানে দিতে পারি। আমরা যা করতে পারি তা হচ্ছে মার্কেলিটিক্সের ঠিকানাটাকে আমরা এখানে বসাতে পারি। যদি মার্কেলিটিক্স হয়, নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেটস 5, ওকে, লেটস সে এটাই। সো এটাকে আমরা একটু হাইলাইটেড করে দিলাম, আর সেম টাইম বোল্ড করে দিলাম। ইট ডিপেন্ডস, লিটারালি আমাদের উপর ডিপেন্ড করে যে আসলে আমরা কিভাবে চাই একটা জিনিসকে দেখতে। ইটস অল ডান। সো আমাদের কভার পার্ট অলরেডি ডান। আমরা চাইলে এটাকে মার্কেলাইজ এলএলসিটা বাদ দিয়ে দিতে পারি। সেম টাইম আমাদের এন্টায়ার প্রজেক্টের কভার দুইটা পার্ট অলরেডি ডান, এবং আমরা নেক্সট পার্টগুলি এইভাবে করতে পারবো। সো লেটস আমরা এখানে হিট সেভ দিলাম এবং আমাদের কভার পার্টটা ডান, এবং বাকিটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো নেক্সট পর্বে।